আমাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকবে এইচএসসি টু অ্যাডমিশন জার্নি। এখানে গেস্ট স্পিকার হিসেবে থাকবে ইসরাত জাহান আভা এবং সুমাইয়া তাসনিম মিমি। তাদের দুজনের পরিচয় হচ্ছে যে তারা মেডিকেল শিক্ষার্থী, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জে তারা দুজনের অধ্যয়নরত এবং এখন পঞ্চম বর্ষের শিক্ষার্থী। তারা কলেজগুলোতে ক্লাস করলে কিছু সুবিধা পাওয়া যায় কিনা, তুমি 2 ইয়ার পড়েছো, এই সময়গুলোতে কেমন লেগে লাগছে বলো? মেডিকেল অ্যাডমিশন দেওয়ার জন্য তোমার একাডেমিক সময়ে এক্সট্রা কোনো কেয়ারে যাওয়ার দরকার আছে নাকি? সব বইগুলো একাডেমিক বইগুলো ঠিকঠাক মতো পড়লেই অনেকে অ্যাডমিশনে মেডিকেল পড়বে টার্গেট করে, কিন্তু সে অনুযায়ী একাডেমিকে পড়ে না। ও কিরকম ক্ষতির মধ্যে থাকে বা ঝুঁকির মধ্যে থাকে বলো? মিমি, লাস্ট একটা তোমাকে আমার কষ্টের জায়গা থেকে, যারা মেডিকেল টার্গেট করে তোমাদের মতো, তাদের অনেকেই আছে শুধুই বায়োলজির প্রতি ফোর্স দেয়। হ্যাঁ, ওদের ইমপ্রেসিসের জায়গাটাই বায়োলজি, আর অনেক সময় ফিজিক্স বলো, গণিত বলো, এগুলোতে তুলনামূলকভাবে ফোকাসটা কম থাকে, আগ্রহ কম থাকে। এদের জন্য তোমাদের কি পরামর্শ? ইন্টারমিডিয়েটে আসার পরে ছেলে মেয়েদের টার্গেট অনেকের জিজ্ঞেস করলে কেউ ইঞ্জিনিয়ারিং বলে, বাট মেডিকেল টার্গেটটা অনেক বেশি। আমার আবার এই টার্গেট নিতে কোনো অসুবিধা নেই, কিন্তু তার আগে দেখি যে খুব কম পড়াশোনা করে এই টার্গেটটা অ্যাচিভ করতে চায়। আমি তাকে অলওয়েজ যে পজিটিভ কথা না শুনে যখন একটা হয়তো নেতিবাচক একটা বিষয় বললাম, তুমি এভাবে বললে কিন্তু তোমার টার্গেটে যেতে পারবে না, এই না শুনে সে মনে করে যে আমি তার অগ্রগতি চাই। টার্গেট মানে তোমার হচ্ছে পরিকল্পনা, হ্যাঁ, আর এই পরিশ্রম, এই দুটোর সমন্বয়টা কেমন ভাবে করেছিলাম, আবার কেমন করা উচিত? অল্প পরিশ্রম করে যদি এইচএসসি পাস হয়ে কোনোভাবে মেডিকেলে চান্স পায়, তারপরে মেডিকেল জীবনটা তার কেমন হবে? আমার যে অবস্থাটা হয়েছিল, আমাদের তো হচ্ছে অ্যাডমিশন হওয়ার পরে তো অনেক গ্যাপ ছিল, প্রায় 1-2 মাসের মতো ছুটি ছিল, তাই না? ক্লাস শুরু হওয়ার আগে আমি তো 2 মাস কোনো পড়াশোনা করিনি, কোনো পরিশ্রম করিনি, খালি হচ্ছে ঘুমিয়েছি আর খেয়েছি। তো হচ্ছে সেই অনুপাতে যখন মেডিকেলের পড়া শুরু করি, তখন আমার অনেক অনেক বেশি চাপ হয়ে যায়। কারণ হঠাৎ করে আবার পরিশ্রম শুরু করা, আবার পড়াশোনা সুন্দর করে শুরু করা, এটা হচ্ছে আমার জন্য চাপ হয়ে গেছে। মাত্র 2 মাস বসেছিলাম এই জন্য। তুমি 2 ইয়ারে একটা দিন ক্লাস মিস দিয়েছো? একদিন। তাহলে আমার মনে হয় যে মিনিমাম রেগুলারিটির কারণেই আজকে মেডিকেল স্টুডেন্ট। যারা এইচএসসির যে চাপ, এর সঙ্গে সমন্বয় করতে পারছো না, নিজেকে খাপ খাওয়াতে পারছো না, যে ক্লাস, পরীক্ষা, প্রাইভেট, এগুলোকে সমন্বয় করতে তুমি পারছো না এবং করতেও চাচ্ছ না বা এফোর্ট দিচ্ছ না, সে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং টার্গেট না নিলেই ভালো হয়। কারণটা কি? কারণটা হলো কি, যে ও এখানে যখন ছোট একটা পুকুরের মতো জায়গাতে যখন ও সামাল দিতে পারছে না, তখন একটা সমুদ্রের মতো বড় পরিসরে গেলে পারতে পারবে না। ওইখানে হায়ার লেভেলের স্টাডিটা কি খুব সহজেই হয়ে যায়? তোমাদের কি